হ্যালো স্টুডেন্টস, আমি অমরেন্দ্র ঘোষ তোমাদের সকলকে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ চ্যাপ্টারের থার্ড পার্টে অনেক অনেক স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা কী কী আলোচনা করতে চলেছি, প্রথম আমরা দেখব ওহমের সূত্র কী, এ সম্পর্কিত যে গাণিতিক সমীকরণটা রয়েছে এবং লেখচিত্র রয়েছে সে নিয়ে আলোচনা করব। তারপরে রোধাঙ্ক পরিভেদাঙ্ক কী এসব নিয়ে আলোচনা করব এবং একদম শেষে অভ্যন্তরীণ রোধ এবং প্রান্তিক বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে কী দেখেছিলাম যে কোনো উচ্চ বিভব বিশিষ্ট পরিবাহীকে নিম্ন বিভব বিশিষ্ট পরিবাহীর সাথে পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কারেন্ট ফ্লো হবে। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে আই দিয়ে ডিনোট করেছিলাম। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা আই দিয়ে ডিনোট করেছিলাম। তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, যে অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এবার এর যদি বিভব ভিএ ধরি, এর যদি বিভব ভিবি ধরি, তাহলে এদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে, তখনই কিন্তু আমার তড়িৎটা প্রবাহিত হবে এই ভিএ মাইনাস ভিবিটা। এবার ওহমের সূত্র যেটা বলছে যে যত আমার বিভব পার্থক্য বেশি হবে তত আমার কারেন্টের ফ্লোটা বেশি হবে, কারণ সেক্ষেত্রে কী হয়, তখন ইলেকট্রনের ফ্লোটা তখন বেশি হয়ে যায়। কোনো একটা ধরে নিচ্ছি আমি এইটার এই উচ্চ বিভবের কী বলছি তড়িৎ বিভবটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে ইলেকট্রন আগে যেরকম পরিমাণ আসছিল এক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রন না আসবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কারেন্ট ফ্লোটা বেশি হবে। ওহমের সূত্র তাহলে যেটা বলছে যে বিভব পার্থক্য বাড়লে পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মানটাও বেশি হবে, অর্থাৎ ভিএ মাইনাস ভিবিটা উইল বি প্রপোর্শনাল টু আই। কিন্তু এটা কখন হবে, যখন পরিবাহীর উপাদানটা একই থাকবে, উপাদানটা ধ্রুবক এবং উষ্ণতা ধ্রুবক। মানে আমি ধরে নিচ্ছি ঘরের উষ্ণতায় আমি বিভব পার্থক্যটা বাড়িয়ে জিনিসটা দেখছি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে কি বাড়ছে না, তখন উষ্ণতাটা আমাকে ধ্রুবক রাখতে হচ্ছে। আর পরিবাহীর উপাদানটা মানে যে তারটা নিয়েছি সেটা একই রাখতে হবে আর কি। যদি তামার তার নিয়ে কাজ করছি তাহলে তার নিয়ে কাজ করতে হবে, যদি লোহার কোনো একটা তার নিচ্ছি বা অ্যালুমিনিয়াম তার নিচ্ছি তো সেটা নিয়ে কাজ করতে হবে। তার নির্দিষ্ট তারের ক্ষেত্রে এবং নির্দিষ্ট উষ্ণতায় যদি বিভব পার্থক্য বাড়িয়ে দিই তার কিন্তু আমার তড়িৎ প্রবাহ মাত্রা মানটা বাড়বে, যেটা দেখাচ্ছে ভি মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এবার যদি এই ভেদটা যদি তুলতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি, এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ইন্টু আই। এই ভিএ মাইনাস ভিবিটা ধরে নিচ্ছি এটা সমান ভিএ মাইনাস ভিবি সমান ধরে নিচ্ছি ভি, তাহলে আমি কি লিখতে পারি ভি ইকুয়ালস টু কে ইন্টু আই। এবার কেটা হলো ধ্রুবক, তবে এটা ধ্রুবক বলে ছেড়ে দিলে হবে না, এর একটা নির্দিষ্ট ফিজিক্যাল মিনিং আছে। কীরকম, আমি কে সমান কি লিখতে পারি ভি বাই আই। এখানে কিন্তু ভিটা বিভব পার্থক্য মাথায় রাখতে হবে, কিন্তু বিভব পার্থক্য সমান ভি হিসেবে ধরে নিয়েছি আমি, তাহলে ভিটা এখানে বিভব পার্থক্য আর আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আমি দুই রকম পরিবাহী তার নিয়েছি, এটার পরিবাহী তার আর এক্ষেত্রে আর একটা পরিবাহী তার, দুরকম পরিবাহী তার নিয়েছি। দুটো ক্ষেত্রেই আমি ভিটাকে ধ্রুবক রেখেছি, মানে ভি এর মানটা একই নিয়েছি। ফর এক্সাম্পল আমি 20 ভোল্ট নিয়েছি, 20 ভোল্ট বিভব পার্থক্যের মানটা দুটো ক্ষেত্রে 20 ভোল্ট রেখেছি, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে দেখা গেল যে এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে। কী করে বুঝলাম 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, আমি এখানে যদি একটা অ্যামমিটার ফিট করে দিই, অ্যামমিটারে দেখাবে যে কতটা তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম অ্যামমিটার লাগিয়ে যেখানে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা রিডিং দেখাচ্ছে, ধরে নিচ্ছি এরকম রিডিং দেখাচ্ছে, ঠিক আছে। একটা ক্ষেত্রে কম তড়িৎ প্রবাহ মাত্রা, একটা ক্ষেত্রে বেশি তড়িৎ প্রবাহ মাত্রা, কিন্তু দুটো ক্ষেত্রেই বিভব পার্থক্যটা সেম। তো প্রথম ক্ষেত্রে কে ওয়ান বলছি এটাকে আমি ভি বাই আই
এর সমান কি লিখতে পারি 20/5, এর মানটা কত হচ্ছে 4। এখন কোনো একক টেকক লিখছি না, জাস্ট বোঝানোর জন্য এরকমভাবে ভ্যালুটা পুট করছি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি এটাকে K2 বলছি। K2 সমান হচ্ছে V/I, আর এখানে 20/I কত 10, এটা হচ্ছে 2, 1 মিনিট 2। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, দুটি পরিবাহী তারের ক্ষেত্রে যাদের উভয়েরই বিভব পার্থক্যের মানটা একই, যার তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, কাতর প্রবাহ মাত্রা বেশি, এর ক্ষেত্রে তার K2 মানটা কম। ঠিক আছে, আবার এরকমভাবে বলতে পারি যার K এর মানটা বেশি, তার তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কম। আইটা যখন 5 অ্যাম্পিয়ার তখন K এর মানটা কত? তখন K এর মানটা হচ্ছে 4। আর আইটা যখন 10 অ্যাম্পিয়ার তখন K এর মানটা কত? K এর মানটা হচ্ছে 2। তাহলে আমি যদি K এর ভ্যালুটা যার ক্ষেত্রে বেশি হচ্ছে, যার ক্ষেত্রে K এর ভ্যালুটা বেশি তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কম, যার ক্ষেত্রে K ভ্যালুটা কম তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, মানটা বেশি। তার মানে K হলো এমন একটা পথের, কোনো একটা পরিবাহীর পথের এমন একটা ধর্ম যেটা তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের গতিকে বাধা দিচ্ছে। তাহলে K হলো এমন একটা প্রপার্টি, কোনো একটা ভালো বুঝতে হবে, কোনো একটা পরিবাহী তারের এমন একটা প্রপার্টি Kটা, যেটা তার মধ্যে দিয়ে যে তড়িৎটা যাচ্ছে তার গতিকে বাধা দিচ্ছে। এটাকে রেজিস্ট্যান্স বলা হয়, এই রোধটাকে ইংলিশে। আর রেজিস্ট্যান্স R দিয়ে শুরু হয়, এই জন্য এই K এর বদলে R দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে Rটা কি দেখলাম? Rটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু I। Rটা I এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। এবার যে ধরে নিচ্ছি একটা দুটো পরিবাহী তার নিয়েছি, যার ক্ষেত্রে Rটা বেশি হবে, মানে রোধটা বেশি হবে, সেক্ষেত্রে কম তড়িৎ যাবে। আর যে ক্ষেত্রে Rটা মানটা কম হবে সেক্ষেত্রে বেশি তড়িৎ যাবে। যেমন একটা ফর এক্সাম্পল, খুব ভালো এক্সাম্পল নিতে পারি আমরা। একটা ভালো প্লেন রাস্তা রয়েছে, ঠিক আছে, ভালো প্লেন পিচ রাস্তা। একটা লোককে বলা হলো যে এই প্রান্ত থেকে ওই রাস্তার ওই প্রান্তে দৌড়ে ছুটে যেতে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে যেতে বলা হলো। এবার সে খুব সহজেই এই প্লেন রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে যেতে পারবে। আবার সেই একই ব্যক্তিকে অন্য একটা এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে যেতে বলা হলো যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাও, তাহলে সেক্ষেত্রে তাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে এই প্রান্ত থেকে প্রান্তে পৌঁছাতে। তখন সে কী পাবে? বাধা পাবে বা রোধ পাবে। তা যার ক্ষেত্রে রোধের মানটা বেশি, এবড়ো খেবড়ো রাস্তার ক্ষেত্রে রোধের মানটা বেশি, তাহলে সেক্ষেত্রে সে কম বেগ নিয়ে যাবে, বেশি বেগ নিয়ে যেতে পারবে না। ঠিক সেরকমভাবেই কোনো একটা পরিবাহী তারের যার রোধটা বেশি হবে তার কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কম হবে। এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে তাহলে K এর জায়গায় এবার আমি লিখবো R সমান হচ্ছে V/I, বা এটা এরকমভাবে লেখা হয় V সমান IR। এটা খুব পপুলার, ওহমের সূত্র। এবার এই Rটার একক আছে, এই R এর একক হলো ওহম। এরকমভাবে ডিনোট করা হয়, এরকমভাবে, অথবা এরকমভাবে লেখা যেতে পারে OHM, ওহম, বা বাংলাতেও লেখা যেতে পারে এরকমভাবে ওহম, ওহম। ওহম এগুলো হচ্ছে SI ইউনিট। আর যদি সিজিএসের কথা বলা হয়, সিজিএসের ক্ষেত্রে হবে ESU রোধ। ESU রোধ আমরা কি দেখলাম? V সমান IR, V সমান IR। এবার I সমান, I এর রেসপেক্টে লিখছি, I সমান V/R লিখতে পারি, বা I সমান এটা লিখতে পারি হবে 1/R ইন্টু V, লেখা যেতেই পারে। আমরা সরলাকার সমীকরণ জানি যে y = mx + c। এই সরলাকার সমীকরণে যদি আমি লেখচিত্রে প্লট করতে চাই, এদিকে y প্লট করেছি, এদিকে x প্লট করেছি,
তখন সমীকরণটা এই সরলরেখার সমীকরণের লেখচিত্রটা হয় এরকম। একটা সরলরৈখিক টাইপের গ্রাফ আছে, যেখানে এই ভ্যালুটা এখান থেকে এতটা, এটা বলা হয় সি, ছিদিতাংশ। এই যে অ্যাঙ্গেল করে উঠছে, সেটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটার মান যেটা হবে সেটা হচ্ছে এম, যেটা এমটা আমি লিখেছি এখানে। ঠিক আছে, এটাকে বলা হয় নতি, এমটা বলা হয় নতি। এবার একই রকমভাবে যদি আই আর ভিকে আমি যদি প্লট করতে চাই একটা গ্রাফে, আই আর ভিকে, তাহলে সেটা কী হবে সেটা বার করার চেষ্টা করব। প্রথম বলে রাখি, যদি সিটা যদি জিরো হয়ে যায়, এখানে সিটা যদি জিরো হয়ে যায়, তাহলে কোনো ছিদিতাংশ থাকবে কি এখানে? থাকবে না। তখন সেটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়ে যাবে, এরমভাবে সরলরেখা হবে তখন মূল বিন্দুগামী সরলরেখা। এইবার আমি যদি ওয়াই অক্ষ বরাবর আইকে প্লট করি, এক্স অক্ষ বরাবর যদি ভিকে প্লট করি, তাহলে সেক্ষেত্রে আমি কিছুটা এরকম ধরনের সমীকরণ পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর যদি প্লাস সি লিখি, তাহলে সিটা কিন্তু এই ক্ষেত্রে কিছু নেই, সি ক্ষেত্রে এর মান হচ্ছে জিরো। এই আই ইকুয়ালস টু 1/r ইন্টু ভি, এই ক্ষেত্রে কিন্তু সির মান জিরো। দুটো ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, তাহলে এটার সির মানটা কিন্তু জিরো হবে। তখন আমি মূলবিন্দুগামী একটা সরলরেখা পাবো এরমভাবে, যার নতি যেটা হবে, নতি সেটা কত হবে? নতি মানে এম, সেটা হবে 1/r। এই দুটো যদি কম্পেয়ার করি, এই সমীকরণটা আর এই সমীকরণটা, এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে এম সমান কত হবে? 1/r। এবার এই যে গ্রাফটা পেলাম, যে সমস্ত পরিবাহীরা, যে সমস্ত পদার্থরা এই গ্রাফটাকে ফলো করবে, এরকমভাবেই তার পরিবর্তনটা হবে, তাদের বলবো আমি ওহমীয় পরিবাহী। আর যাদের ক্ষেত্রে এই রিলেশনটা এরকম ফলো করবে না, তাদের বলবো আমি অওহমীয় পরিবাহী। যেমন অর্ধ পরিবাহীরা হচ্ছে অওহমীয় পরিবাহী। এবার নেক্সট পয়েন্ট, আমি একটা পরিবাহীর কথা ভাবছি, পরিবাহী তার, যেটা আমি জুম করে দেখিয়েছি এখানে, যে পরিবাহী তারগুলো হয় না, সেগুলো আমি একটু জুম করে এখানে দেখিয়েছি। এবার ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য হচ্ছে এল একক, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা ধরে নিচ্ছি এ, ক্যাপিটাল এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইবার আমি যদি এই দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, এই পরিবাহী যদি দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, এটাকে ফিক্স রেখে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একই রাখলাম, মানে যেরকম মোটা ছিল সেরকমই রাখলাম, ঠিক আছে, শুধুমাত্র টেনে লম্বা করে দিলাম এরমভাবে, তাহলে আর মানটা বাড়বে না কমবে? এটা যে প্রশ্ন। এই জিনিসটা বোঝার জন্য এরমভাবে ভাবতে পারো যে একটা এরম সাইজের একটা পাইপ আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পাইপটা, তোমাকে বলা হলো সে পাইপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গুড়ি মেরে যেতে, তাহলে তুমি সেখানে কি যেতে যেতে একটা বাধা অনুভব করবে, একটা রোধ পাবে। কিন্তু তোমাকে যদি বলা হয় সে একই মাপের, একই মোটা, মানে আর বেশি মোটা করিনি, যেমন ছিল সেরকমই আছে, শুধুমাত্র লম্বাতে লম্বা করে দিয়েছি, দৈর্ঘ্যে লম্বা করে দিয়েছি, তখন এক প্রান্ত থেকে কোনো প্রান্তে যেতে বেশি বাধা অবশ্যই ফিল করবে। তার আমি যদি দৈর্ঘ্য বাড়িয়ে দিই, আগে এতটা ছিল, ওই দৈর্ঘ্যটা আর বাড়িয়ে দিলাম, তাহলে রোধটা কিন্তু বাড়বে। তার আমি যেটা পেলাম আর প্রপোর্শনাল টু স্মল এল, এটা আমার হচ্ছে 1 নম্বর রিলেশন। এবার এই প্রথমটার ক্ষেত্রে ভাবি, আমি এর দৈর্ঘ্যটা এবার একই রাখলাম, এবার দৈর্ঘ্যটা সেম রাখলাম, দৈর্ঘ্যটা যেমন ছিল সেরকমই থাকলো, শুধুমাত্র এবার এটা মোটা নিয়ে নিলাম পাইপটাকে, মানে দৈর্ঘ্যটা একই আছে, শুধুমাত্র আমি পাইপটাকে মোটা করে দিলাম। এবার জিনিসটা এরকম ভাবো যে পাইপটা মধ্যে তোমাকে যেতে হবে গুড়ি মেরে,
সে পাইপটা এবার বড় করা হলো, মানে এটা মোটা করা হলো পাইপটাকে, মুখের ফোঁটাটা এবার মোটা হয়েছে পাইপটার। তাহলে সেক্ষেত্রে তুমি যখন এক প্রান্ত থেকে কোনো প্রান্তে যাবে তখন অবশ্যই বাধা কম ফিল করবে। তাহলে আমি কী বলতে পারি যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিয়েছি আমি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিয়েছি এটার, তখন আরটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/a। ব্যস্তার মধ্যে সম্পর্ক হবে আর এর মধ্যে, মানে আমি দৈর্ঘ্য যদি বাড়াই কোনো পরিবাহী তারের, তার রোধটা বেড়ে যাবে, আর যদি প্রস্থচ্ছেদ যদি বাড়াই তার রোধটা কমে যাবে। ঠিক আছে, প্রস্থচ্ছেদ যদি বাড়িয়ে দিই তার রোধটা কমে যাবে, মানে কম বাধা ফিল করবে তখন। এই 1 আর 2 যদি তুলনা করে দিই, 1 ও 2 তুলনা করে পাই কী পাবো, আর ভ্যারিজেস L/a। মানে একই রকমভাবে যদি ভেদটা তুলতে চাই তখন একটা ধ্রুবক আসবে, এক্ষেত্রে যে ধ্রুবকটা আসবে সেটাকে এরকমভাবে ডিনোট করা হয়, এটা বলা রো। অনেকটা পি এর মতনই আসবে কিন্তু এই লেজটা একটু বেঁকে যাবে এরকম, এটা বলে রো, রো রো বলা হয় এটাকে। তো রো L/a, আর ইকুয়ালস টু রো L/a। এবার এই রোটার অর্থাৎ যে রোধাঙ্ক বলা হয় এর বলা রোধাঙ্ক, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি। এই রোধাঙ্ক বা রেজিস্টিভিটির যদি আমি একক বের করতে চাই তাহলে আমি রো ইকুয়ালস টু কী লিখবো, R/L/a সমান RA/L। এবার আর মানে হচ্ছে রোধ, এর একক ওহম, আর যদি এসআই পদ্ধতি দিয়ে মানটা বসাতে চাই তাহলে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, আর এল হচ্ছে মিটার। তাহলে কী লিখতে পারি আমি কাটাটি করে ওহম মিটার। এটা হচ্ছে এসআই, আর সিজিএসএ যদি বলি তাহলে হবে ওহম সেন্টিমিটার, সিজিএসএ ওহম সেন্টিমিটার। তাহলে এটা হলো আমার রোধাঙ্কের একক। আর যদি আমি সংজ্ঞা বলতে চাই, রোধাঙ্কের সংজ্ঞা কী হবে, রোধাঙ্কের সংজ্ঞা হবে যে যদি এটা যদি 1 হয়ে যায় আর এলটা যদি 1 হয়ে যায়, এখানে দেখি এটা যদি 1 হয়ে যায় আর এলটা যদি 1 হয়ে যায় তা রো সমান কী পাবো, আর পাবো। আমি যেটা বলছি যদি এটা 1 একক হয়, 1 একক বর্গ একক, আর এলটা যদি 1 একক হয় তাহলে আমি কী পাবো, রো ইকুয়ালস টু আর পাবো, রো ইকুয়ালস টু আর পাবো। তাহলে আমি বলতে পারি যে একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের মানে দুই বিপরীত তলের মধ্যেকার রোধকে বলা হয় তার রোধাঙ্ক। আবার বলছি, একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যেকার রোধকে বলা হয় রোধাঙ্ক, রো। তো এটা হলো আমাদের রোধাঙ্কের যে ডেফিনেশন সেটা, আর তারই একক। এবার নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কটা আবার খুব সহজ। পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে 1/ρ, 1/ρ হয়ে গেল আমার পরিবাহিতাঙ্ক। আর এটার সময় আমি কী লিখতে পারবো তাহলে 1/RA/L, RA/L মানে L/RA। এই 1/ρ-কে বলা হয় সিগমা দিয়ে ডিনোট করা হয়, সিগমা। আর এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক, বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, অনেক কিছু বলা হয়। এবার এই সিগমা, এটা বলে সিগমা, উচ্চারণে সিগমা বলবো। এটা আবার অনেক সময় কাপ্পা দিয়ে ডিনোট করা হয়, স্মল কে এরকম দিয়ে কাপ্পা বলা হয়, কাপ্পা। এখানে সিগমা দিয়ে ডিনোট করছি আমি। তো 1/ρ হচ্ছে সিগমা, শোন আমি দেখলাম L/RA। এই সিগমার এবার একক কী হবে, সিগমার একক হবে এর ঠিক উল্টোটা, মানে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স এসআই, আর সরি ওহম ইনভার্স মিটার ইনভার্স এসআই, আর ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হচ্ছে, এটা হচ্ছে কিসে, সিজিএসএ। তাহলে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক জিনিসটা বোঝা গেল। কোনো একটা পদার্থ, পরিবাহী পদার্থ
যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেই পরিবাহীর মধ্যে যে সমস্ত পথগুলো রয়েছে সেটা অবশ্যই সেই তড়িৎ গতিকে বাধা দেবে। সেটা টেলিভিশন হতে পারে। টেলিভিশনকে যখন আমি কোনো একটা তারের সাথে যুক্ত করবো, তার মধ্যে কারেন্ট যাবে, অবশ্যই টেলিভিশনের মধ্যে পথটা ওই কারেন্টের গতিকে বাধা দেবে। বা কোনো একটা পাখা, ফ্যান, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ফ্যানের মধ্যে থাকার পথগুলো অবশ্যই সে কারেন্টের গতিকে বাধা দেবে। তাহলে সেক্ষেত্রে যে রোধটা দিচ্ছে, সে রোধের একটা চিহ্ন হয় অনেকটা এরকম রোধের চিহ্ন, মানে বোঝাচ্ছে যেখানে কোনো একটা ইলেকট্রনিক্স যন্ত্র বা কিছু একটা লাগানো আছে, যার মধ্যে দিয়ে যাওয়ার সময় কারেন্টটা রেজিস্ট্যান্স ফিল করছে। এটার সাথে এবার আমি একটা এক্সটার্নাল সোর্স বা কোনো একটা ধরুন ব্যাটারি তড়িৎ কোষ লাগিয়েছি। এই তড়িৎ কোষে যে বড় দাগটা নিয়েছি সেটা প্লাস হয়, আর যে ছোটো দাগটা নিয়েছি সেটা মাইনাস হয়। আর এর সাথে একটা সুইচ ফিট করে দিয়েছি, সুইচ এরকম। সুইচটা যখন অফ থাকবে, এটা অফ রয়েছে এখন, তখন আমি এটা বলবো মুক্ত বর্তনী। আর যখন সুইচটা অন করে দেবো তখন সেটা হয়ে যাবে বদ্ধ বর্তনী। তাহলে এখন মুক্ত বর্তনী রয়েছে। এই যে তড়িৎ কোষটা রয়েছে, সেই তড়িৎ কোষটা ধরে সেটা ব্যাটারি আসলে কী হয়, অনেকগুলো তড়িৎ কোষ নিয়ে তৈরি হয়, অনেকগুলো তড়িৎ কোষ এরমভাবে। এবার তার মধ্যে একটা তড়িৎ কোষ নিয়ে দেখাচ্ছি, এটা ধরে নিচ্ছি এটা ব্যাটারি, এরকমভাবে জিনিসটা বোঝা যাক, যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি এবং ব্যাটারি গায়ে লাগাচ্ছি 9 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, 9 ভোল্টের ব্যাটারি। এবং এটা এবার এটাকে ফিট করলাম এর মধ্যে। তাহলে এই যে তড়িৎ কোষটা রয়েছে, যার কাজ কি, রাসায়নিক শক্তিকে তড়িৎ সূত্রে রূপান্তরিত করা। মানে এর মধ্যে যে রাসায়নিক শক্তি স্টোর রয়েছে, সেটা ইলেকট্রনগুলোকে এক্সাইট করবে, ইলেকট্রনগুলোকে নিয়ে সার্কুলেট করবে, তার অপোজিট ডিরেকশনে এবার কারেন্ট যাবে। সাধারণত এই দিক থেকে ইলেকট্রন বের হয়, এদিকে ঘোরে, তাহলে কারেন্টটা এদিক থেকে বেরোবে, নিয়ে এদিকে ঢুকবে। মানে কারেন্টটা যদি এটা অন থাকে সুইচটা, তখন এদিকে যাবে, নিয়ে এদিকে আসবে। এখন সুইচ অফ আছে, তাহলে এখানে কারেন্ট কোনো ফ্লো হবে না। এই 9 ভোল্টের ব্যাটারি, তাহলে আমাদের কী ধারণা হতে পারে, হ্যাঁ আমার এই যে পরিবাহীটা এখানে যুক্ত করেছি, তার মধ্যে দিয়ে আমার 9 ভোল্টেরই মানে কারেন্ট যাবে, দু প্রান্তে বিভব পার্থক্য 9 ভোল্টই হবে, এটা আমাদের ধারণা। কী করা হলো, এবার সুইচটা অন করা হলো। সুইচ অন করার পরে যখন এই দুই প্রান্তের বিভব প্রভেদটা মাপা হলো, কিসের সাহায্যে, ভোল্টমিটারের সাহায্যে, তখন দেখা গেলো 9 ভোল্ট দেখাচ্ছে না, এখন ওই 7 ভোল্ট বা 8 ভোল্ট এরকম কিছুটা দেখাচ্ছে। তাহলে বাকি ভোল্টেজটি কী হলো, দেখা গেল এটা এক্সপ্লেন করতে গিয়ে দেখা গেল যে আমি 9 ভোল্টের যে ব্যাটারি নিয়েছিলাম, এটাকে আমি একটা পরিবাহীর সাথে যুক্ত করেছিলাম, কারেন্টটা ফ্লো হচ্ছিল যখন আমি সুইচটা অন করেছিলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরকমভাবে, তখন সে কারেন্টটা এর মধ্যে দিয়ে প্রবেশ করছিল, এই ব্যাটারির মধ্যে প্রবেশ করছিল। আর ব্যাটারিটার মধ্যে কি থাকে, একটা সক্রিয় পদার্থ থাকে, সেটা তরল হতে পারে, সেটা কঠিন পদার্থ হতে পারে। তার মধ্যে দিয়ে যখন তড়িৎ যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেই পথটাও তো সেই তড়িতে গতিকে বাধা দিচ্ছে নাকি, ব্যাটারির মধ্যে যে পথটা রয়েছে সেটাও তো তার মধ্যে দিয়ে যাওয়া তড়িতে গতিকে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে রোধ রয়েছে একটা, এখানে যেমন রোধ একটা রয়েছে, ঠিক সেরকমভাবেই এর মধ্যেকার যে একটা পথ রয়েছে সেটাও নিশ্চয়ই একটা বাধা সৃষ্টি করছে বা রোধ সৃষ্টি করছে। সেই রোধটাকে স্মল আর দিয়ে ডিনোট করা হলো, আর বলা হলো তাহলে এর মধ্যে যে বিভব একটা সৃষ্টি হলো, এর মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হলো, সেটা হচ্ছে V0 সমান হচ্ছে IR, I স্মল আর। এবং এর পাশে এই জিনিসটা এরমভাবে রাখা হয়, আসলে এটা ভিতর দিকে রাখা উচিত, কিন্তু এরমভাবে দেখানো হয় বাইরে থাকে, কিন্তু ভিতরে ব্যাটারির ভিতরেই থাকে রোধটা, কিন্তু এটা বাইরে এরমভাবে দেখানো হয়, এর স্মল আর। তাহলে যখন বদ্ধ বর্তনী ক্ষেত্রে যদি দেখি, তখন আমার ওভারঅল যে রোধটা সেটি কী হবে, ওভারঅল রোধটা কত হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, যখন সেটা বদ্ধ বর্তনীতে আমার যে টোটাল রোধটা আছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর।
তো বর্তনীতে এই যে আমি এটাকে যে বর্তনীটা গেছি তার যে ভোল্টেজটা হবে বিভব পার্থক্য ইকুয়ালস টু IR, আর মানে এখানে R প্লাস আর সমান হচ্ছে I ক্যাপিটাল আর প্লাস I স্মল আর। এবারে IRটা কি, IR সমান V প্লাস IR। V হচ্ছে প্রান্তিক বিভব পার্থক্য, এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে এর প্রান্তীয় যে বিভব পার্থক্য সেটা হচ্ছে IR, V সমান IR, এই দু প্রান্তিক বিভব পার্থক্য। আর এর মধ্যে দিয়েও যে একটা রোধ পাচ্ছে, যে I পরিমাণ কারেন্ট এখানে আসছে, সেটাকে বলছি V0 সমান IR। এখানে V0 লিখতেই পারি এই জায়গায়, কিন্তু V0 এখন লিখছি না। এবার দেখা গেল যে টোটাল যে বিভব পার্থক্য সেটা হচ্ছে E সমান V প্লাস IR। তাহলে V সমান কী লিখতে পারি আমি, V সমান লিখতে পারি আমি E মাইনাস IR, E মাইনাস IR। এখান থেকে আমরা বলতে পারি যে E এর মানটা সবসময় প্রান্তীয় বিভব পার্থক্যের তুলনায় বেশি হবে, ঠিক আছে। রোধটা নেগেটিভ হবে না বা তড়িৎ মাত্রা নেগেটিভ হবে না, তার মানে এটা পজিটিভ আর এটা পজিটিভ, মানে ইটা সবসময় ভি এর থেকে বেশি হবে বা প্রান্তীয় বিভব পার্থক্য থেকে বেশি হবে। যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তড়িৎচালক বল সবসময় বেশি হবে বিভব পার্থক্যের তুলনায়, মানে প্রান্তিক বিভব পার্থক্যের তুলনায়। কারণটা কি, কারণ এখানে IR পরিমাণ কারেন্ট এখানে খেয়ে যাচ্ছে, ব্যাটারি তার নিজের যে মধ্যেকার রোধ রয়েছে তার মধ্যে এই কিছু পরিমাণ ভোল্টেজ খাইয়ে দিচ্ছে, এখানে প্রান্তিক বিভব পার্থক্য দাঁড়াচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে যে পরিমাণ বিভব মানে প্রান্তিক বিভব পার্থক্য থাকলো সেটা হচ্ছে টোটাল যে বিভব পার্থক্য মানে ইটা, তার থেকে এই IR পরিমাণ বাদ দিলে যা হয় সেটা। এই IRটাকে বলা হয় যে পরিমাণটা এর মধ্যে দিয়ে খেয়ে যাচ্ছে, এই আমার সেলের মধ্যে খেয়ে যাচ্ছে, এটা বলা হয় নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বা ইংলিশে বলা হয় লস্ট ভোল্ট। তাহলে যে ব্যাটারিটার অ্যাকচুয়াল যে ভোল্টেজটা রয়েছে সেটা যদি 9 ভোল্ট বলি, সেটা হলো তার তড়িৎচালক বল। এবার যখন সেটা আমি কোনো একটা সার্কিটে যোগ করে দেবো, নিয়ে সেটা ইউজ করবো, তখন তার কিন্তু আর ভোল্টেজ 9 ভোল্ট থাকবে না, তাতে অনেক কম হয়ে যাবে, যেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। এবার যে তড়িৎচালক বলের যে ডেফিনেশন আমরা দেখেছিলাম সেটার মধ্যে একটা ছোটো কারেকশন এবার তাহলে করা দরকার আছে। এবার মুক্ত বর্তনীর ক্ষেত্রে মানে যখন সুইচটা অফ আছে, এরকম সুইচটা যখন অফ আছে তখন এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই এখানে আইটা সমান 0 হবে, মানে V সমান E হবে। এখানে তো কোনো এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে আইটা এখানে 0, এর মধ্যে দিয়ে আইটা 0, তাহলে V সমান E হয়ে যাবে। কখন, যখন এটা মুক্ত বর্তনীতে V ইকুয়ালস T হবে। তাহলে এবার তড়িৎচালক বলের একটা নতুন সংজ্ঞা এবার আসতেই পারে, যে এই তড়িৎচালক বলটাকে আমি এখানে জুম করে আবার দেখাচ্ছি, জিনিসটা এরকম, যেখানে প্লাস আছে এখানে মাইনাস। এবার এই ঋণাত্মক তড়িৎবিভব থেকে ধনাত্মক তড়িৎবিভবে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যেরকম কার্য করতে হয়। মুক্ত বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ কোষের ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবে নিয়ে আসতে যেরকম কার্য করতে হয়, এটা হচ্ছে আমার তড়িৎচালক বল। তো আজকের ভিডিওতে আমরা কী দেখলাম, আজকের ভিডিওতে আমরা ওহমের সূত্র, রোধাঙ্ক পরিভেদাঙ্ক এবং শেষে প্রান্তিক বিভব কী এবং তড়িৎচালক বল কেটে নিয়ে দেখলাম, এবং দেখলাম যে তড়িৎচালক বল সবসময় প্রান্তিক বিভব পার্থক্যের তুলনায় বেশি হয়। তো আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।